गुड मर्निंग एवरीवन आशा करी তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো দেখতেই পেলে পুজো দেওয়া হয়ে গেছে, চান টান হয়ে গেছে। তো এখন যাব একটু ছেলের স্কুলের জন্য মানে কথা বলতে, 2-4টে স্কুল দেখবো এখন গিয়ে, কারণ 2.5 বছর হয়ে গেল। স্কুলে আরও আগে ভর্তি করিয়ে দেয় আজকালকার দিনে, কিন্তু কি বলতো আমি ইচ্ছা করেই দিই কি বল, এই জিনিসটা মানে পড়াশোনার জীবনটা একবার শুরু হয়ে গেলে তো আর শেষ হবে না, তাই জন্য ভাবলাম একটু লেট করেই দিই, আছেই তো সারাটা জীবন আবার পড়াশোনা করার জন্য। তাহলে যাই 2-4টে স্কুল দেখি, এখন অ্যাডমিশন হবে না সেই নেক্সট ইয়ারই করতে হবে বা কি মানে সমস্ত কথা আর কি বলে আসি, গিয়ে 2-4টে স্কুল দেখবো আশেপাশের মধ্যেই, বাচ্চাদের আর কি মানে ছোটোবেলায় যে কেজি ফেজি পড়ে না ওই স্কুল। নেক্সট ইয়ার ইচ্ছা আছে ভালো স্কুলে, বড় স্কুলে একটা দিয়ে দেওয়া, কিছুদিন 2-4 মাস বা 5 মাস শিখুক এই স্কুলগুলোতে। তাহলে চলো রেডি হইনি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। বুবুনের চুল কাটা হচ্ছে, এই গরমে বুবুনকে নিয়ে বাইরে যাওয়া হবে না, তাই বুবুন এই বুবুন টুল পড়ে গেছে কত কাতুল, বসে পড় বাবার এখানে, বসে পড়, বসে মাথা ঘোরা। স্কুল দেখা হয়ে গেছে, 3টে মতো স্কুল দেখেছি, তার মধ্যে একটা আর কি শর্ট লিস্ট করেছি। বলেছিলাম যে 3-4 মাস এই স্কুলে পড়ুক না, আমার ছেলের একটু স্পিচটা না একটুখানি মানে ওই লেটে, সেই কারণে মানে কথা তো বলে তোমরা সবাই দেখো, কিন্তু ওনারা রিকমেন্ড করলে এখন প্লে গ্রুপে দিতে, তার নেক্সট ইয়ার মানে কেজি ফেজিতে যাবে, তারপরের ইয়ারে বললো 1-এ বা বড়ো স্কুলে একবার ট্রাই করতে। ওরাই সব ইন্টারভিউ শিখিয়ে দেবে, মানে কিভাবে কথা বলতে হবে ইন্টারভিউতে গিয়ে, স্কুলের জন্য বড় স্কুলের জন্য ওরাই প্রিপেয়ার করে দেবে। কিছুদিনের মধ্যেই অ্যাডমিশন করব, এখন যেহেতু স্কুলগুলোতে এমনি গরমের ছুটি পড়ে যাবে, তা একেবারে খুলুক তারপরে হয়তো গিয়ে অ্যাডমিশনটা করাবো। চলে এসেছি, চাই এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, কিছু রান্না বান্না কমপ্লিট করে নিই। পোস্ত করব বরবটি আলু দিয়ে, আর ছেলের একটু ওই তরকারি করব, আর মা মনে হয় টক ডাল করে রেখেছে, আর যখন খাবো হয়তো তখন একটা করে ডিম ভেজে নেবো, আর রাত্রিবেলা কিছু চিকেনের কিছু করব হয়তো, তখন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কি করি। ইচ্ছা আছে চিকেন ভর্তা করার, দেখি কতদূর কি করতে পারি। চলো বাকি রান্নাটা আজকে কমপ্লিট করে দিই। অনেকেই হয়তো পোস্ততে হলুদ দেয় না, আমি দিই, কারণ আমার না সাদা সাদা তরকারি খেতে একদম ভালো লাগে না। তোমাদের দাদা লঙ্কা এনেছে, দেখো এক একটা সাইজ কি হিউজ, বড় বড়। রান্না হয়ে গেছে, এবার খালি গ্যাসটা পুছবো, পোছা হয়ে গেলে এই বাসনগুলো মাজলেই কাজ শেষ। তারপরে আমার ছেলেকে চুল কেটে কেমন লাগছে টাগলুতে হয়ে সেটা দেখাবো তোমাদেরকে। এই দেখো পুপুন টাগলু হয়ে গেছে, এখন চকলেট খাচ্ছে। কি কাজে চকলেট? কি বলেছে তোকে স্কুল থেকে? তোর ভালো নাম দিয়ে ডাকতে বল। খেতেই পারে না, দাঁত সামনের দাঁত দিয়ে কামড়ায়। একটু একটু চুল রয়ে গেছে, চাট চলে গেছিল, বাকিটা একটু একটু চুল রয়ে গেছে। আচ্ছা একটু সবাইকে খাচ্ছিস বলে দে চকলেট। হ্যালো গুড ইভিনিং। ছেলেকেও ঠাকুমাই খাইয়ে দিয়েছে, তো আমি সকালেই বললাম যে আজকে হয়তো চিকেন ভর্তা করতে পারি। তা আমার বর সকাল থেকে খুঁজে যাচ্ছে ফ্রেশ ক্রিম লাগবে একটু, তা কোথাও পাচ্ছে না, বলছে সাপ্লাই বন্ধ, সাপ্লাই হচ্ছে না, কিছু একটা সামথিং বলছে এরকম। তারপরে এখন আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম। এবার ব্লিঙ্কিটে তো একটা জিনিস মানে 100 টাকার কম অর্ডার করলে তো ডেলিভারি চার্জেস লাগে, তো ওই জন্য আমুলের একটা ওই স্প্রেডও অর্ডার করেছি। তা আসুক, ফোন করেছে, বড় আনতে গেছে, তারপরে রান্নাটা এবার মানে চালু করব। বলছিলাম যে ফ্রেশ ক্রিম কোথাও পাওয়া যাচ্ছে না, সে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিতে হলো, কোথাও পাওয়া যাচ্ছে না না এখানে, বলছে সাপ্লাই নেই। একটা ফ্রেশ ক্রিম নিয়েছি, এটা নিয়েছি, সমস্ত কিছু চলেই এসেছে। চলো এবার রান্নাটা চাপানো যাক, রান্নাঘরের দিকে যাই, চলেও এসেছি আর কি। এই মাংসগুলোকে প্রথমে একটু সিদ্ধ করে দিতে হবে। আমি না জানো তো সলিড পিস না পাইনি সেরকম, বেসিক্যালি আমার বাবাকে বলেছিলাম দিতে, সলিড পিস এইটুকু দিয়েছে, বাকি সব হাড় আছে। তা যে করবো কি, সিদ্ধ করে নিয়ে তারপরে এগুলো থেকে হাড়গুলো আর কি ফেলে দেবো।
ধুয়ে নিয়েছি মাংসটা, এবার জল দিই, অল্প অল্প জল দেবো। আর এই ফোটানোর পর যে স্টকটা আসবে এটাও কিন্তু ফেলে দেবো না, এটাও রান্নাতেই ইউজ করবো। তো অল্প নুন দিয়ে এটা ফোটাতে বসিয়ে দিই। চিকেনটা যতক্ষণ বয়েল হচ্ছে তোমাদের দেখিয়ে দিই কি কি লাগবে। এটাতে আছে পেঁয়াজ বাটা, এটাতে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর এটা আছে টমেটো পিউরি। আর এই দেখো চিকেনটাও ভালো করে বয়েল হয়ে গেছে। এবার এই চিকেনটাকে কি করি তোমাদের দেখাচ্ছি, আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করে দেবো। এই বয়েল করা চিকেনগুলোকে এরকম শ্রেড করে নিতে হবে, এরকম করে মানে ছিঁড়ে ছিঁড়ে টাইপের নিতে হবে, যেমন হয় আর কি ভর্তাতে। আর এই কাজটা আমি বরকে দিয়ে করাচ্ছি, কারণ আমি যাব এখন মশলাটা কষাতে, সেই কারণে। তুমি তাহলে করো, আমি যাচ্ছি রান্না করে। হ্যাঁ, কড়াইতে এবার একটু সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেও করা যায়, কিন্তু সাদা তেলে করাটাই ভালো, বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা গোটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। পেঁয়াজটা 2-3 মিনিট একটু মিডিয়াম আছে ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা। এর মধ্যে রসুনের পরিমাণটা আমি একটু বেশি অ্যাড করেছিলাম আদার তুলনায়, আর লঙ্কার ঝাল তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবেই। এই সমস্ত কিছু দিয়ে আরো 2-3 মিনিট ভালো করে মশলাটা কষে নেব। আদা আর কাঁচা লঙ্কার যে গন্ধটা, কাঁচা স্মেলটা, সেটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। এইটা দিয়েও ভালো করে কষবো যাতে এই টমেটোর কাঁচা স্মেলটাও না থাকে। টমেটোটা দিয়েও ভালো করে 2-3 মিনিট আরো কষছি। চিকেন ভর্তা যত লো ফ্লেমে দিয়ে কষিয়ে কষিয়ে করা হবে না, ততই তার স্বাদটা আরো এনহ্যান্স হয়, বাড়ে। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করে দেবো। এবার এর মধ্যে যে শ্রেড করে রাখা আমি চিকেনটা রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আরেকটা পেস্ট তৈরি করে নেব, তার মধ্যে দেবো কাজু বাদাম, আর দিয়ে দেবো 4 মগজ, আর দিয়ে দেবো এর মধ্যে এই যে ফেটিয়ে রাখা টক দইটা। এর একটা পেস্ট তৈরি করে নেব। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা অলরেডি যেহেতু সিদ্ধ করা ছিল সেই কারণে চিকেনটা দিয়ে বেশিক্ষণ আর কি রান্না করতে আর হবে না। তো এর মধ্যে যে চিকেনের স্টকটা ছিল এটা একটু অল্প পরিমাণ অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি। এরপরে এর মধ্যে যে আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম না যে কাজু বাদাম 4 মগজ আর টক দইয়ের পেস্টটা, সেটা অ্যাড করে দেব। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, আর এর মধ্যে কিন্তু ফ্রেশ ক্রিমটা মাস্ট, ফ্রেশ ক্রিমটা দিতেই হবে। একটু এবার কাসুরি মেথি হাতে ড্রাই রোস্ট করে দিয়ে অ্যাড করে দেবে, আর লাস্টলি এর মধ্যে দিয়ে দেবে বাটার। এরপরে এটা ভালো করে মিশিয়ে দেবো। আমাদের চিকেন ভর্তা অলমোস্ট ডান। ভালো করে সব মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে শেষ একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো। এবার এর মাঝে আমি একটু চিনিও অ্যাড করেছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। কিছু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা হার্ড বয়েলড ডিম আমি অ্যাড করে দেবো। আমি একটাই করছি, তোমরা চাইলে দুটোও করতে পারো। ডিমটা অ্যাড করে এবার ভালো করে ভর্তার সাথে মিশিয়ে নেব। একদম তৈরি হয়ে গেল ধাবা স্টাইল চিকেন ভর্তা। বেড়ে নিয়েছি ডিনার, এবার খাবো। এনাও ধরো, খাও। রিভিউ দাও, ভালো আছে? এখন ভিডিওটা শেষ করছি। খেয়ে দিয়ে ওঠার পরই কারেন্ট চলে গেছিল প্রায় 12টা নাগাদ। এখন বাজে ওই 3:05, মানে প্রায় 3 ঘন্টা পর কারেন্ট এলো। তো আজকের ভিডিওটা এইটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট।